আজকে আমি অন্যরকম একটা ঝাল পিঠা বানালাম। আর এই ঝাল পিঠাটা পুরাটাই অন্যরকম, মানে ইউনিক স্টাইলে এই পিঠাটা বানালাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। এখানে আমি বুটের ডাল সেটা 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন এই যে একটা ব্লেন্ডারে আমি এটা নিয়ে নিলাম, ব্লেন্ড করে নেব। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিলাম, আপনারা যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে দেবেন। তারপর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিলাম। আর বুটের ডালটা আমি 2 মুঠের মতো নিয়েছি, মানে আমার হাতে 2 মুঠ। আর এটা পেস্ট করার জন্য আমি একদম অল্প পরিমাণে পানি দিলাম। এখন এগুলা ব্লেন্ড করা শেষ, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখন একটু কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ দিলাম, তারপর ধনে গুঁড়া, তারপর মরিচের গুঁড়া দিলাম, সব কিছু হাফ চা চামচ করে দিলাম। আর এখন একটু ভাজা জিরা গুঁড়া দিলাম। এখন স্বাদ মতো লবণ দিচ্ছি। তারপর হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিলাম। আর সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তারপর হাফ কাপের মতো, মানে হাফ কাপের অর্ধেক হবে, এখানে আমি চালের গুঁড়া দিলাম। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন, বা ময়দাও দিতে পারেন, আটাও দিতে পারেন। আর উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এখন পিঠার জন্য ডো তৈরি করে নেব। তার জন্য 1 কাপ দিলাম পানি। আর স্বাদ মতো লবণ দিচ্ছি। তারপর এখানে 1 কাপ দিলাম শুকনো চালের গুঁড়া। আর এখন কিন্তু শুকনোভাবে আমি ডোটা তৈরি করে নেব। আর একটা বাটিতে ঢেলে নিলাম, আর সামান্য পরিমাণে পানি দিয়ে এখন ভালো করে মথে নিচ্ছি। তো এটা কিন্তু আমার গোলাটা হয়ে গেছে। তারপর এখানে আমি অল্প করে ডো নিলাম, এখন পিঠা বানিয়ে নিচ্ছি। আর এখানে যে আমি একটু গর্ত করে নিলাম, আর হাতে লেগে যাচ্ছিল বলে আমি শুকনো চালের গুঁড়া নিয়ে হাতে একটু দিলাম, তাহলে কিন্তু আর লাগবে না হাতে। তারপর হাত দিয়ে একটু একটু করে গর্ত করে দিতে হবে, তাহলে হচ্ছে ভিতরে পুরটা ভরা যাবে। এখন এই যে চামচ দিয়ে অল্প অল্প করে আমি ডালটা নিচ্ছি। তারপর এই যে চামচ দিয়ে ভালো করে মানে মিলিয়ে দিতে হবে। এখন এই পুরের উপরে আমি কিছুটা ধনেপাতা কুচি দিলাম। আর ধনেপাতা কুচি দিয়ে আমি সেম এই যে পুলি পিঠার মতো করে এভাবে লাগিয়ে দিব। এটা কিন্তু সুন্দরভাবে লেগে যাবে, আর এটা কিন্তু ভাজার সময় খুলবে না। আর এরকম ডালটা সাইডে একটু চেপে চেপে দিলেই হবে, তাহলে ধনেপাতা কুচিটা কিন্তু আর বের হয়ে আসবে না। তো আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সেমভাবে আমি বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু বানাতেও অনেক অনেক সহজ, আর সহজে এটা বানিয়ে নিতে পারবেন আপনারা। আর শীতে তো অনেক রকম পিঠা বানিয়ে খাওয়া হয়, তো এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন যারা ঝাল পছন্দ করেন, ঝাল পিঠা। আর এই যে দেখেন আমি সাইডে চেপে দিচ্ছি, আবার উপর দিয়ে কিন্তু আমি একটু ডালের পুর দেব, যাতে ভাজার সময় ধনেপাতাটা বের হয়ে না আসে। আর হাত দিয়ে যেরকম করে আমি আলাদা করে একটু পুর লাগিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা বানানো হয়ে গেল, তো সবগুলোই কিন্তু সেমভাবে বানিয়ে নেব আমি। আর এই যে পিঠা বানানো শেষ। আর 1 কাপ চালের গুঁড়া দিয়ে আমার এই কয়টা পিঠা হয়েছিল। আর এখন এগুলা ভেজে নেব আমি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে, কারণ হচ্ছে ভিতরে ডালটা কাঁচা, আবার ধনেপাতা দেওয়া হলো, তার জন্য মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, যাতে ভিতরের অংশটুকু মানে পুরটুক যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এক সাইড এই যেরকম মানে শক্ত শক্ত যখন হয়ে আসবে, তখনই কিন্তু উল্টে দিতে হবে। তারপরে যে সবগুলোই উল্টিয়ে দিলাম এখন। আর এই যে হয়ে গেল ভাজাগুলা পিঠা, এগুলা নামিয়ে ফেলছি এখন। আর এই যে বাকিগুলো ভেজে নিচ্ছি। আর যে সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে, তো এভাবে আমি সাজিয়ে নিলাম প্লেটে। আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।